কবুল করেছে, শুধু বিঘে 2 ছিল মোর বই, আর সবই গেছে ঋণে। তো বোঝাই যাচ্ছে বছর বছর জমি বন্ধকে ঋণ নেওয়া, আর সেই ঋণ শোধ করতে না পারাটা তার চিরকালের দোস্ত। তাহলে এক্ষেত্রে সেটাকে আমরা মিথ্যে মামলা বলে বললে মেনে নেবো কি করে? আরে কোন যুক্তিতে মানবো? রবি ঠাকুর নিজে বলে গেছে রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। আরে কি মিথ্যে এত বড় মিথ্যে কথা কি করে বললে গুরু? গুরুদেব কি করছে এত বড় মিথ্যে কথা বললে? বলি আমি তোদের গুরুদেবে, শোন শোন শোন, নগদ পয়া দিয়ে কিনে নিতে চাইলে তাকে চুরি করা বলা হয়? নিজে একজন এত বড় জমিদার হয়ে কি করে এমন কথা বলেন বুঝি রে বাপু? এত বড় কবি আর এত ছোট ছবি কেন ধরছি? হ্যাঁ, আমার কাছ থেকে মোটা টাকা বাগিয়ে এরকম একটা পোস্ট কার্ডের উপর যার থেকে ঝাঁটিয়ে রেখেছি। হ্যাঁ, রবিবাবুকে বোকা ইলিশ বানিয়ে ছেড়ে দিই। আমি কি জানি? তুই জানিস? কে জানি বল, কে জানে? তুই জানিস না? তোর দিদিমণি জানি? তুই চুক্তি করে কেন দাঁড়া, তোর দিদিমণির সঙ্গে আমি কথা বলি। ও দিদিমণি, আওয়াজ আছে দিদিমণি, ও দিদিমণি, ওই ছিপি ছাপাটা খুলুন। কি করছেন? ও করুন করুন করুন, খুব ভালো। আমার বউ কচি। এরকম ভাবে সকলের সামনে বউকে? না না, ওর নামই কচি। তখন থেকে এমন আমার ভুল বুঝতে না, আমার খুব খারাপ লাগে ভাই, সত্যি বলছি আমার খুব। ওর নামও কচি, দেখতেও কচি। সেও আপনাকে এই তো আপনাদের ওই আইনস্টাইন না ভ্যালেন্টাইন কি একটা ডে আছে না, তার ঠিক আগের দিনই তো ওকে ওই শাড়ি ছায়া ব্লাউজ চুড়ি চুড়িদার বেবাক কিনে দিয়ে সবে দোকানে এসে বসেছি। বললো আমায় অনেক দিয়েছো না। খুব সেনসিটিভ বউ তো আপনার। অনেক দিয়েছো না, আমায় অনেক দিয়েছো না, আমার বাসনা তো পুরিল না। এইটাই আসল কথা। আমার বাসনা পুরিল না, দিনও দশা ঘুচিল না। প্যাকেট খুলে দেখি না, এভরিথিং ইজ কেনা ফ্রম স্টেশন বাজার ফুটপাথ। এটা আপনার পার্সোনাল ব্যাপার। হ্যাঁ, কি বলছিলেন জমিদারটির কথা? এই না হলে দিদিমণি, ও যতই রেফারেন্স দিই ট্যাক্স জেনে পড়া ঠিক ধরবে। যেটা বলছিলাম, এই জমিদার বাবুটি কিরকম পরিশ্রমী আর অত্যন্ত সামাজিক আর বন্ধু বৎসল। কি করে বুঝলাম? ওই লাইনটা বল, ওই ছিপ হাতের জায়গাটা বল। বাবু ছিপ হাতে পারি সব সাথে ধরিতেছিলেন মাছ, কত লোক লস্কর চাকর নকর তার। অথচ দেখ, মানে একবার শুধু হুকুম করলেই হলো, সবাই মিলে একেবারে জলে ঝাপাং করে নেমে খাপাং করে মাছটি তুলে আনে। কিন্তু তিনি সেটি করলেন না, তার বদলে তিনি নিজে ছিপটি ধরলেন, মাছটি তুললেন। ওরে এই মাছটি তো তিনি একলাটি খাবেন না, সবাই মিলে ভাগ করে খাবেন। আজকাল তো সবাই একা একাই ভোগ করতে চায়, কে কার জন্য ভাবে রে? সবাই তো নিজের সুখ দুঃখটুকুই বোঝে। হ্যাঁ, কিন্তু এই জমিদার বাবুজিকে ঠিক তার উল্টো। ওই জন্যই তো সবাই তাকে এত ভালোবাসে, তার জন্য জীবন লড়িয়ে দিতে চায়। বাবা, জীবন লড়িয়ে দিতে চায়? তার মানে জমিদার হেভি পপুলার। এটা কি করে বুঝলেন? ওই আমসুদ্ধ ধরা পড়ার পর জমিদার বাবু উপেনকে ভুগছেন, ওই জায়গাটা বল, ওই পারিষদের কথাটা বল। বাবু যত বলে পারিষদ দলে বলে তার শত গুণ। ওরে আচ্ছা, আজকের দিনে কে কার জন্য মুখ খোলে বলতো? হ্যাঁ, সবাই তো যেটা নিজেরটাই ভাবে। দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে চারদিকে মজা দেখছে, যার সঙ্গে যার লাফড়া সেই বুঝেনি, আমি কেন এর মধ্যে আবার নাক গলাতে চাই? কিন্তু এই জমিদার বাবুটি দেখ ঠিক উঠছে, আর তার পারিষদ বর্গদের দেখ, উপেনকে যখন জমিদার বাবু বকছেন, তার পারিষদ বর্গ তাদের সামিল হচ্ছে। আর শুধু সামিলই হচ্ছে না, জমিদার বাবু উপেনকে যত না বকছেন, পারিষদ বর্গ তার থেকে শত গুণ বেশি বকছে। এতে করে বোঝা যায় যে
তার উপর এই প্রজাদের এই পারিষদ বর্গে কতখানি ভালোবাসা, হ্যাঁ, আর জমিদার বাবু সংযমটা দেখুন। তারই বাগানে আমশুদ্ধ বামন সমেত ধরা পড়ার পর তিনি উপেনকে কি করলেন, একটুও বকলেন না, বুঝছে মারিয়া করিব বলে একটুখানি ধমকা নেই, আবার পরক্ষণে তিনি হাসছেন। রাজা কয়ে হেসে, বেটা সাধু বেশে, পাকা চোর অতিশয়। তাহলে এর থেকেই বোঝা যাচ্ছে যে জমিদার বাবু শরীরে রাগ রোজ বলতে কিচ্ছুটি নেই। এত কিছুর পরও যদি বাবু কহে হেসে, ওরে এত কিছুর পরও যে মানুষটা হাসতে পারে, তার সদা হাস্যময় রূপটা দিনের আলোর মতো পরিষ্কার। জমিদার বাবুর যে কতখানি সংযম সেটা বোঝা যায় আর একটা কথা। উপেন যখন মুখের উপর পরিষ্কার বলে দিল যে সব জমিটা ছাড়বে না, শুনে জমিদার বাবু নিশ্চয় রাগ হয়েছিল, রাগে দু চোখ লাল হয়ে গিয়েছিল, কিন্তু তিনি কথাটি বাড়াননি। উপেনের এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণে তিনি মুক্তি পর্যন্ত খোলেননি। কি করলেন? আখি করি লাল, রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে। অথচ সবাই বলে এই রাজা জমিদার নাকি পান থেকে চুন কষ খচাং করে মুন্ডু নামিয়ে দেয়। এমন সদা শিব তুল্য জমিদারের নিষ্কলঙ্ক চরিত্রে কালিমা লেপন করে তোদের রবিবাবু যে কতখানি কুৎসিত কাজ করলেন, এ বিষয়ে তোমাদের মনে কোনো সংশয় রয়েছে কি?